সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমরা আজকে নিউক্লিয়ার যুদ্ধের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধুমাত্র ভারতের মধ্যেই নিউক্লিয়ার যুদ্ধ হলে পৃথিবীতে নিউক্লিয়ার উইন্টার শুরু হয়ে যেতে পারে। নিউক্লিয়ার উইন্টার বর্তমান পৃথিবী থেকে মানুষ বিলুপ্তির সবচেয়ে সম্ভাব্য কারণও হতে পারে। যুদ্ধের তীব্রতা দিন দিনই বাড়ছে। আজ ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি জাতিসংঘের প্রধানের কাছে চিঠি দিয়েছেন। ইতিমধ্যেই মার্কিন ইসরায়েল 4 বার ইরানের একটি অ্যাক্টিভ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা করেছে। এভাবে হামলা করতে থাকলে এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হলে জিসিসি দেশগুলোর গুরুত্বপূর্ণ শহর রেডিয়েশনের শিকার হবে। সমস্যা শুধু এটাই না, সমস্যা হচ্ছে পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা প্রতি মুহূর্তেই বাড়ছে। রাশিয়া বারবার সতর্ক করছে, কিন্তু তারপরও ইউএস ইসরায়েলের আগ্রাসন থামছে না। নিউক্লিয়ার বোমা কিভাবে বানানো হয়েছিল এ নিয়ে আমরা আগেও জানি। নিউক্লিয়ার বোমার জনক অপেনহাইমারের ছবিসহ পোস্ট আছে। এখন সেই ধারাবাহিকতা আমরা বলবো নিউক্লিয়ার উইন্টার নিয়ে। 1952 সালে আমেরিকা এবং তার 9 মাস পর সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। সোভিয়েত ইউনিয়ন ম্যাড মানে মিউচুয়ালি অ্যাসুরড ডিস্ট্রাকশন নীতি গ্রহণ করে। তাদের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে যার নাম ডেড হ্যান্ড বা পেরিমিটার। 1980 সালে বিজ্ঞানী লুইস আলভারেজ ডাইনোসরদের বিলুপ্তির কারণ খুঁজতে গিয়ে দেখেন উল্কাপাতের ফলে ধুলোবালি সূর্যের আলো ঢেকে দিয়েছিল। এই সূত্র ধরে 1983 সালে কার্ল সেগান সহ 5 জন বিজ্ঞানী নিউক্লিয়ার উইন্টারের ধারণা দেন। তাদের মতে 5000 বোমা ফাটলে 1 বিলিয়ন টন ধোঁয়া ও ধুলো আকাশ ঢেকে ফেলবে। এই ধোঁয়া 15 কিলোমিটার উপরে উঠে যাবে এবং বছরের পর বছর বৃষ্টি হয়ে নামবে না। সূর্যের আলো 70 থেকে 90% কমে যাবে এবং পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াবে -25 ডিগ্রি সেলসিয়াস। কোনো চাষাবাদ হবে না, ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীর খাদ্য শৃঙ্খল ধ্বংস হবে। বিদ্যুৎ থাকবে না, কারণ বিস্ফোরণের ফলে তৈরি হওয়া ইএমপি পুরো গ্রিড সিস্টেম জ্বালিয়ে দেবে। 2006 সালে বিজ্ঞানী অ্যালান রোবক হিসাব করে দেখান যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলেও সারা পৃথিবীতে নিউক্লিয়ার উইন্টার শুরু হতে পারে। এই যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু নিশ্চিত, কিন্তু বিত্তবানরা আগেই পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। পারমাণবিক যুদ্ধ জয় করা অসম্ভব। বড় বড় সংঘাতের সময় যদি দেখা যায় অভিজাত শ্রেণী বা রাজনৈতিক নেতারা দেশ ছাড়ছেন, তবে বুঝতে হবে পরিস্থিতি চরম দিকে যাচ্ছে। এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আন্ডারগ্রাউন্ড ভার্টিক্যাল ফার্মিং এবং স্পিরুলিনা, এক ধরনের শৈবাল চাষের উপর জোর দিতে হবে, যা খুব কম আলোতেও দ্রুত জন্মায়। এছাড়াও ফ্যারাডে ক্যাজ ব্যবহার করে ইলেকট্রনিক সরঞ্জাম রক্ষা করতে হবে। ফ্যারাডে ক্যাজ হলো একটি ঢালাই ব্যবস্থা যা বাইরের কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়াও পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেটের মজুদ রাখা জরুরি। এর ফলে ভেঙে পড়বে বৃহৎ ইসরায়েলের স্বপ্ন। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা নিয়ে গভীর সংশয়ে এখন ইসরায়েল। কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলের হারেস পত্রিকা জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন বর্তমান আলোচনা শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই ভেঙে পড়তে পারে। তবে একই সঙ্গে তারা অনিশ্চয়তায় ভুগছেন আলোচনার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র কতটা কঠোর অবস্থান নেবে এবং বিশেষ করে ইরানের বেসামরিক অবকাঠামোর উপর বড় পরিসরের হামলার অনুমতি দেবে কিনা। ইসরায়েলের দৃষ্টিতে ইরানের সাথে আলোচনা শুধু কূটনৈতিক প্রক্রিয়া নয়, বরং একটি কৌশলগত সময় ক্ষেপণও হতে পারে। কারণ তারা দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে বিবেচনা করে আসছে। ফলে আলোচনা ভেঙে পড়লে ইসরায়েল নিজস্ব সামরিক পদক্ষেপের পথেও এগোতে পারে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে। ট্রাম্প প্রশাসন কি একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও অন্যদিকে কঠোর সামরিক হুমকিও দিচ্ছে? এই দ্বৈত অবস্থান ইসরায়েলের জন্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তারা নিশ্চিত নয় ওয়াশিংটন সরাসরি বড় ধরনের হামলায় সম্মতি দেবে নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকেই হাঁটবে। এই অনিশ্চয়তার মধ্যেই ইসরায়েল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে তারা ব্যাপক হামলার পরিকল্পনা বিবেচনায় রেখেছে, যা কেবল সামরিক স্থাপনা নয়, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করতে পারে। তবে এমন পদক্ষেপ নিলে তা অঞ্চলটির সংঘাতকে আরো বিস্তৃত করে তুলতে পারে। ইসরায়েলের উপরও ভয়ানক পাল্টা আঘাত আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হবে, আর সেই সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থার উপর।
এবার নেতানিয়াহু ইসরায়েলের স্বপ্ন দেখিয়েছিলেন পশ্চিম তীর ও ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী এলাকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার নজর দেবেন তিনি, যার পটভূমি তৈরি হয়েছে আব্রাহাম চুক্তির মাধ্যমে। ইসরায়েল ফোরাত থেকে নীল উপত্যকা জুড়ে প্রতিষ্ঠা লাভ করবে। এতে জার্মান, জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন, সৌদি আরব, ইরাক ও তুরস্কের অংশবিশেষ থাকবে। এটি হয় সরাসরি ভূখণ্ড বিস্তারের মাধ্যমে হবে, নয়তো এই অঞ্চলের সব দেশের উপর যুক্তরাষ্ট্রের যে নিয়ন্ত্রক ক্ষমতা রয়েছে তা ইসরায়েল গ্রহণ করবে। এক্ষেত্রে ইরান হলো এই অঞ্চলের প্রধান বাধা। এরপর পাকিস্তান ও তুরস্ককে নিশানা করা হবে। ইরান যুদ্ধের নতুন পরিস্থিতিতে নেতানিয়াহুর সেই পরিকল্পনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। নেতানিয়াহু কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তি চুক্তি পরিণতির দিকে যেতে দেয়নি। ট্রাম্প নিজেই বলেছেন, আলোচনায় যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে হত্যা করা হয়েছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।